listen and practice. হ্যালো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা ইতিপূর্বে দেওয়ানি কার্যবিধি লেকচার 1 সিপিসি নামে 1 থেকে 8টি লেকচার দিয়েছি। আজকে আমাদের নবম লেকচার। তো আজকে নবম লেকচারে আপনাদেরকে এক্সিকিউশন অফ ডিগ্রি আন্ডার অর্ডার 21 অফ সিভিল প্রসিডিউর কোড 1908 সাল, দেওয়ানি কার্যবিধি 1908 সালে এখানে 21 আদেশে ডিগ্রি জারির বিষয়ে কি বিষয় বলা হয়েছে বন্ধুরা, সেসব বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আশা করি এর আগের ভিডিওগুলো লেকচার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1 সিপিসি আপনারা দেখেছিলেন এবং এই ভিডিওটিও দেখবেন। যারা আইনের ছাত্র বা আইনজীবী বিচারক সবার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং আমার অভিজ্ঞতা লগ্ন কিছু কথা আমি বলবো। তো এখানে আমরা ডেফিনিশন অফ ডিগ্রি, এক্সিকিউশনের মানে কি, অর্থ কি, ক্লাসিফিকেশন অবজেক্টিভস, অ্যাপ্লিকেশনস অ্যান্ড ফর্মাল প্রসিডিউর অফ এক্সিকিউশন অফ ডিগ্রি, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি ভিডিওটি আইনের ছাত্রদের জন্য একটা আদর্শ ভিডিও হবে। তো বন্ধুরা, এরপরে আমরা এক্সিকিউশন মিনিংটা কি। হোয়েন এ পারসন obtains a degree from a court of law against another person, his next step is to get the degree is satisfied. The proceedings by which he moves the court for satisfaction of degree is called execution proceeding. Execution is the medium by which a degree holder constrains the judgment debtor to do the command of the degree or order as the case may be. It empowers the degree holder to recover the products of the judgment. The execution is finished when the judgment creditor or degree holder gets cash or other thing granted to him by judgment, degree or order. তো বন্ধুরা, এরপরে এক্সিকিউশন অফ মিনিং আমরা দেখলাম যে আসলে ডেফিনেশন অফ ডিগ্রি আমরা এটা দেওয়ানি কার্যবিধির এখানে ডেফিনেশন ক্লজে আছে। তো ইন দিস অ্যাক্ট আনলেস দেয়ার ইজ এনিথিং রিপাগন্যান্ট ইন দিস সাবজেক্ট অর context, code includes rule. Degree means the formal expression of an adjudication which, so far as regards the court expressing it, conclusively determines the rights of the parties with regard to all or any of the matters in controversy in the suit and may be either preliminary or final. It shall be deemed to include the rejection of the plaintiff and the determination of any question within. তো বন্ধুরা, এখানে ডিগ্রির সংজ্ঞা দেওয়া হয়েছে। ডিগ্রিটা হচ্ছে একটা আদালতের রায় হয়, রায়ের একটা ফর্মাল এক্সপ্রেশন, একটা মামলাটি বিচারের পরে যখন চূড়ান্ত সিদ্ধান্ত দেন সেটা ডিগ্রির মাধ্যমে দেন এবং এই ডিগ্রিগুলো যেমন আদালতে আর্জি নাকচের বিষয়টিও একটি ডিগ্রি মাধ্যমে শেষ হয় এবং একটা যে কোনো বিচার্য বিষয় নিষ্পত্তি যখন করা হয় তখন সেটা হয় ডিগ্রি হয়, নাহলে ডিসমিস হয় বাংলাদেশের আমাদের দেওয়ানি বিচার ব্যবস্থায়। তো এখানে এই ডিগ্রির মাধ্যমে এটা যা পক্ষদের মাঝে তাদের কি কি অধিকার রয়েছে এবং যে বিষয়গুলা বিতর্কিত বা ডিসপিউট ম্যাটার ছিল, যেটা যে বিষয়টি বিচার্য বিষয় ছিল সেই বিষয়টিতে পক্ষদের কি কি অধিকার বঞ্চিত হয়েছে বা খর্ব হয়েছে সেসব বিষয় খেয়াল করেই আসলে ডিগ্রিটা প্রদান করে। তো বন্ধুরা, এরপরে আমরা দেখি যে ডেফিনিশন অফ ডিগ্রি এখানে সেকশন 144, বাট শ্যাল নট ইনক্লুড any adjudication from which an appeal lies as an appeal from an order, any order of dismissed for default. Explanation, এখানে বলছে যে ডিগ্রি is preliminary when further proceedings have to be taken before the suit can be completely disposed of. It is final when such adjudication completely dispose of the suit. It may be partly preliminary and partly final. তাহলে আমরা দেখলাম যে ডিগ্রি কিছু অংশ ফাইনাল হতে পারে, কিছু অংশ প্রাথমিক ডিগ্রি হতে পারে। তো ডিগ্রি হোল্ডার মিনস এনি পারসন ইন হুজ ফেভার এ ডিগ্রি হ্যাজ বিন পাসড, মানে যার পক্ষে যার অনুকূলে ডিগ্রিটি দেওয়া হয় তিনি হলেন ডিগ্রি হোল্ডার। আর এবং ডিগ্রি ইজ প্রিলিমিনারি হোয়েন ফার্দার প্রসিডিং। হ্যাঁ, আমাদের দেশে সাধারণত বলা হয় যে যখন ডিগ্রিটা পাস হয় তখন নতুন করে মানুষ হয়রানির শিকার হয়। আসলে ডিগ্রির বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখি যে কোর্টস বাই হুইচ অর্ডার ডিগ্রি মে বি এক্সিকিউটেড, যে কোন কোর্টে আসলে যে কোর্টটি ডিগ্রি দিচ্ছে সেই কোর্টই এক্সিকিউট করবে না অন্য কোর্ট করবে, এটা অনেকের মধ্যে প্রশ্ন থাকে। তো কোর্ট বাই হুইচ, এটা সেকশন 38 বলছে যে এ ডিগ্রি মে বি এক্সিকিউটেড আইদার বাই দ্য কোর্ট হুইচ পাসড ইট অর বাই দ্য কোর্ট টু হুইচ ইট ইজ সেন্ট ফর দ্য এক্সিকিউশন। তাহলে অত্যন্ত ক্লিয়ার
হচ্ছে যে যে ডিগ্রিটি যে আদালত দিচ্ছে সেখানেও এটা এক্সিকিউট হতে পারে, অথবা যে কোনো কোর্টে যদি এক্সিকিউশনের জন্য পাঠানো হয় সে কোর্টও করতে পারে। তো বন্ধুরা এরপরে আমরা দেখি যে প্রসিডিউর ইন এক্সিকিউশন, পাওয়ার্স অফ কোর্ট টু এনফোর্স এক্সিকিউশন। এখানে সেকশন 51-এ বলা হয়েছে যে সাবজেক্ট টু সাচ কন্ডিশনস অ্যান্ড লিমিটেশন অ্যাজ মে বি প্রেসক্রাইব, the court may on the application of the degree holder order execution of the degree by delivery of any property specifically degreed, by attachment and sale, or by the sale without attachment of any property, by arrest and detention in prison for such period not exceeding the period specified in section 58, where arrest and detention is permissible under the section, by appointing a receiver, or in such other manner as the nature of the relief granted may require। এখানে পাওয়ার অফ দ্য কোর্ট, এখানে আমরা দেখলাম যে আসলে ডিগ্রি যখন পাস হয়ে যাবে তো কী কী এক্সিকিউশন অফ ডিগ্রি হোল্ডার, অর্ডার এক্সিকিউশন অফ দ্য ডিগ্রি কীভাবে এক্সিকিউশন হবে সেটার পদ্ধতি এখানে বাতলিয়ে দিয়েছে। তো বাই ডেলিভারি অফ এনি প্রপার্টি স্পেসিফিক্যালি ডিগ্রি, মনে করেন যে একটা বাটোয়ারা মামলায় বা একটা সত্ত্বের মামলায় আমার সত্যটাকে অস্বীকার করা হচ্ছে, তো সেখানে অবশ্যই সত্যের বিষয়টি নিষ্পত্তি করে যখন আদালত দিবেন ডিগ্রির মাধ্যমে, তখন অবশ্যই সেটি ডেলিভারি ওই সেই যে প্রপার্টি একজনের অধীনে ছিল সেটি ডেলিভারি হয়ে যার পক্ষে ডিগ্রিটা হলো সে পাওয়ার একটা ব্যবস্থা করবে। অথবা যদি না হয় তাহলে বাই অ্যাটাচমেন্ট অ্যান্ড সেল, অর বাই দ্য সেল উইথাউট অ্যাটাচমেন্ট অফ এনি প্রপার্টি, এখানে অধিগ্রহণ বা বিক্রয়ের মাধ্যমে হতে পারে, সেটা অ্যারেস্ট এবং ডিটেনশনের মাধ্যমে হতে পারে, এবং রিসিভার নিয়োগের মাধ্যমে হতে পারে, এবং ডিগ্রিটি পাস হওয়ার পরে যদি যে ডিগ্রিটি বাস্তবায়নের জন্য যেভাবে রিলিফটা ক্লেম করা যাবে ঠিক সেভাবেই এটা করা যেতে পারে। তো হচ্ছে যে ডেফিনিশন অফ এক্সিকিউশন, তো টার্ম এক্সিকিউশন হ্যাজ নট বিন ডিফাইন্ড ইন দ্য কোড। এখানে দ্য এক্সপ্রেশন এক্সিকিউশন সিম্পলি মিনস দ্য প্রসেস ফর এনফোর্সিং অর গিভিং এফেক্ট টু দ্য জাজমেন্ট অফ দ্য কোড। The principle governing execution of degree and degree are dealt with in section 36 to 74 and order 20 of the civil procedure code। তাহলে ডেফিনিশন অফ এক্সিকিউশন এটা আসলে আমাদের সিপিসিতে দেওয়ানি কার্যবিধিতে খুব সুন্দর করে দেওয়া হয়নি, তবে কি কি নীতির উপরে এই এক্সিকিউশনটা হবে সেটি ধারা 36 থেকে 74 এবং অর্ডার 21-এ দেওয়ানি কার্যবিধির আদেশ 21-এ এখানে বিস্তারিত বলা হয়েছে। তো বন্ধুরা এরপরে আমরা যদি দেখি ক্লাসিফিকেশন অফ অর্ডার 21 ইজ অ্যাজ ফলোজ। এখানে কি কি শ্রেণী বিন্যাস আছে, শ্রেণীকরণ করা হয়েছে কিভাবে। অ্যাপ্লিকেশন ফর এক্সিকিউশন এবং অ্যান্ড দ্য প্রসেস টু বি অ্যাপ্লাইড। এক্সিকিউশন সিস্টেমটা, স্টে অফ এক্সিকিউশন, মোড অফ এক্সিকিউশন, সেল অফ ইমুভেবল প্রপার্টি অ্যান্ড মুভেবল প্রপার্টি, অ্যাডজুডিকেশন অফ দ্য ক্লেমস অ্যান্ড অবজেকশন, রেজিস্ট্যান্স অ্যান্ড ডেলিভারি অফ পজিশন। তো বন্ধুরা এক্সিকিউশনের যে ক্লাসিফিকেশন, মোড অফ এক্সিকিউশন আমরা দেখলাম, তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টে অফ এক্সিকিউশন, মোড অফ এক্সিকিউশন, সেল অফ ইমুভেবল প্রপার্টি অ্যান্ড মুভেবল প্রপার্টি, অ্যাডজুডিকেশন অফ দ্য ক্লেম অ্যান্ড অবজেকশন, রেজিস্ট্যান্স অ্যান্ড ডেলিভারি অফ পজিশন। এরপর আমরা যদি দেখি যে অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশনস ফর এক্সিকিউশন, হু ক্যান মেক অ্যাপ্লিকেশন ফর এক্সিকিউশন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ডিগ্রি হওয়ার পরে যে কে ডিগ্রিটা এক্সিকিউট করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফর এক্সিকিউশন ক্যান বি মেড বাই দ্য ডিগ্রি হোল্ডার হিমসেলফ, হিজ লিগাল রিপ্রেজেন্টেটিভ ইফ দ্য ডিগ্রি হোল্ডার ইজ ডেড, any person claiming under the degree holder, transfer of degree holder who has given notice to transferor and judgment debtor, any one or more of the degree holders where it is for benefit of all and no contrary intention is indicated। এখানে যিনি ডিগ্রিটি নিজে পেয়েছেন, হ্যাঁ, তিনি এক্সিকিউশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা তার লিগাল রিপ্রেজেন্টেটিভ পারবে যদি যদি ডিগ্রি হোল্ডার মারা যায়, অথবা এনি পারসন ক্লেমিং আন্ডার দ্য ডিগ্রি হোল্ডার, অথবা ডিগ্রি হোল্ডারের পক্ষে যে কেউ করতে পারবে, অথবা ট্রান্সফারি অফ ডিগ্রি হোল্ডার হু হ্যাজ গিভেন নোটিস টু ট্রান্সফারার অ্যান্ড জাজমেন্ট ডেটর, এনি ওয়ান অর মোর অফ দ্য ডিগ্রি। একের অধিক যদি ডিগ্রি হোল্ডার থাকে তাহলে সেখানে সবার সুবিধা অসুবিধা বিবেচনা করে সেখানে ডিগ্রিতে নির্দেশিত অনুযায়ী যে কেউ সেটা এক্সিকিউশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এগেনস্ট হুম দ্য অ্যাপ্লিকেশন ফর এক্সিকিউশন ক্যান বি মেড, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বন্ধুরা এক্সিকিউশন ডিগ্রি ক্যান বি মেড অনলি এগেনস্ট দ্য জাজমেন্ট ডেটর ই or if he is alive or against legal representative of judgment debtor। বলতেছে যে ডিগ্রিটা যার এগেনস্টে হলো জাজমেন্ট ডেটর তার বিরুদ্ধেই কেবল ডিগ্রি এক্সিকিউশন করতে পারবে, অথবা সে যদি বেঁচে থাকে তার বিরুদ্ধে, অথবা তার বেশি মারা গেলে তার যে লিগাল রিপ্রেজেন্টেটিভ আছে তার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে। তো বন্ধুরা এরপরে আমরা দেখি হোয়াট আর দ্য ডিগ্রিজ দ্যাট মে বি এক্সিকিউটেড, কী কী ডিগ্রি
execute করতে পারে। The degree of a court against which no appeal has been made shall be executed either expiry of the limitation period. Where a degree is reversed, modified or on appeal, the only degree capable of the execution is the appellate degree, but exceptionally where the appellate judgment simply dismisses the appeal, general rule that the appellate degree alone is to be executed does not apply and the court look at the later degree for the information. তাহলে হচ্ছে যে order that may be executed কোন কোন ডিগ্রি, এখন যেসব ডিগ্রি প্রাথমিক একটা লোয়ার কোর্ট থেকে ডিগ্রি পাস হলো সেটার আপিল হলো না, তো লিমিটেশন পিরিয়ড পার হলেই সেটা এক্সিকিউশনে দিতে পারবে, অর্থাৎ আপিলেট কোর্ট ডিগ্রিটি মডিফাই করে দিল বা অল্টার করে দিল বা ডিসমিস করে দিল, তারপরে অ্যাপিলেট কোর্ট যেভাবে ডিগ্রি হবে সেটা নিম্ন আদালতে ফেরত আসার পরে মূল আদালত ডিগ্রিটা বাস্তবায়ন করতে পারে। তো বন্ধুরা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোড অফ এক্সিকিউশন আমি অলরেডি বলেছি যে অ্যারেস্ট, ডিটেনশন, অ্যাপয়েন্টিং রিসিভার, বাই ইফেক্টিং পার্টিশন, তারপরে বাই অ্যাটাচমেন্ট অ্যান্ড সেল অর বাই সেল উইথাউট অ্যাটাচমেন্ট or a degree can be enforced by, এটা অলরেডি ইতিমধ্যে বলা হয়েছে। হোয়াট আর দ্য মোড অফ এক্সিকিউশন অফ ডিগ্রি? The court says down different method of execution by delivery of any property, এটা আমি বলেছি। তো বন্ধুরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কিভাবে মোড অফ এক্সিকিউশন, এটা এ ডিগ্রি ক্যান বি এনফোর্সড বাই ডেলিভারি অফ এনি প্রপার্টি, স্পেসিফিক্যালি ডিগ্রির যে সম্পত্তিটাতে ডিগ্রি হয়েছে সেটি ডেলিভারি হতে হবে, যিনি ডিগ্রি পাইছে তার অনুকূলে ডেলিভারি হতে হবে, এবং সেটা বাই অ্যাটাচমেন্ট অ্যান্ড সেলের মাধ্যমে হতে পারে, বাই অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশনের মাধ্যমে হতে পারে, বাই অ্যাপয়েন্টিং রিসিভারের মাধ্যমে হতে পারে, বাই ভিক্টিং পার্টিশনের মাধ্যমে, অ্যান্ড ইন সাচ ম্যানার হুইচ দ্য নেচার অফ দ্য রিলিফ। এবং বর্ণিত ডিগ্রিতে যা যেভাবে এক্সিকিউশনের কথা আছে সেভাবে করা যেতে পারে। তো বন্ধুরা এরপরে আমরা দেখি যে মোড অফ এক্সিকিউশন, এটা সেকশন 51 অফ দ্য সিপিসি lays down the court may on the application of the degree holder subject to such conditions and limitation as may be prescribed, the court may on the application of the degree holder order execution of the degree. তো বন্ধুরা এরপরে আমরা হাউ ইজ ডিগ্রি রিলেটেড টু পেমেন্ট এক্সিকিউটেড, এখানে বাই গোয়িং থ্রু অর্ডার 21 রুল 30 অফ সিপিসি এভরি ডিগ্রি ফর দ্য পেমেন্ট অফ মানি ইনক্লুডিং এ ডিগ্রি ফর দ্য পেমেন্ট অফ মানি এজ দ্য অল্টারনেটিভ to some other relief may be executed by the detention in the civil prison of the judgment debtor or by the attachment and sale of his property or by both. তাহলে এখানে যদি টাকা পয়সার বিষয় থাকে এবং ডিগ্রিতে পয়সা করি থাকে তো সেটা কিভাবে এক্সিকিউট হবে, সেখানে অর্ডার 21 রুল 30-তে দেওয়ানি কার্যবিধির আদেশ 21 এবং বিধি 30-এ সে বিষয়ে বলা হয়েছে। যদি পেমেন্ট অফ মানির বিষয় থাকে ইনক্লুডিং এ ডিউ ফর দ্য পেমেন্ট অফ মানি এজ দ্য অল্টারনেটিভ সাম, এটা অ্যারেস্ট ডিটেনশনের মাধ্যমে হতে পারে এবং সিভিল প্রিজনের মাধ্যমে হতে পারে, এবং বা তার সম্পত্তি বেচাকেনা, অ্যাটাচমেন্ট, প্রোক্লেমেশন এবং হতে পারে, অথবা উভয় মাধ্যমেই করা যেতে পারে। তো বন্ধুরা হাউ ইজ ডিগ্রি রিলেটেড টু স্পেস মোবাইল প্রপার্টি, এটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু অর্ডার 21 rule 31 of CPC, when the degree is for any specific mobile property, the execution can take place in any of the following method: by seizure and delivery of the property, by detention of the judgment debtor, by attachment of his property, by attachment and detention. তো বন্ধুরা স্লাইডে দেওয়া আছে, আপনারা সুন্দর করে পড়ে নেবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং what powers the court have regarding the execution of mobile property, এটা according to order 21 rule 35 sub rule 1 of CPC, a court executing a degree has the power to attach the property and sell the property or portion thereof which is sufficient to satisfy the degree. After such attachment, the first step is issuing proclamation of sale. Such a proclamation shall be prepared after notice to both the sides and shall comprise following details. তো বন্ধুরা আমরা দেখব যে আসলে কিভাবে আমরা এক্সিকিউশন করব, যে যদি যে কোর্ট ডিগ্রি দিচ্ছে সেই কোর্টের ইমুভেবল প্রপার্টি যদি হয় তাহলে কীভাবে সে এক্সিকিউশন করবে, এটা অর্ডার 21 রুল 35 1 সাব রুল 1-এ বলা হয়েছে। তো এরপরে আমরা দেখি যে এক্সিকিউশন অফ ইমুভেবল প্রপার্টি, এটা টাইম অ্যান্ড প্লেস অফ সেল, ডিটেলস অফ প্রপার্টি অর পার্ট দেয়ার অফ টু বি সোল্ড, রেভিনিউ ইফ এনি অ্যাটাচড টু দ্য প্রপার্টি ইনকাম্পারেন্স টু হুইচ দ্য প্রপার্টি ইজ লায়াবল, অ্যামাউন্ট টু বি রিকভার্ড অন দ্য ডিগ্রি, সাচ আদার পার্টিকুলার্স হুইচ কোর্ট order considers a material service of notice is a mandatory requirement and non-compliance will vitiate the entire proceeding. তাহলে ইমুভেবল প্রপার্টি এক্সিকিউশন এটা বাস্তবায়ন করার জন্য কি করতে হবে সেটা এখানে বলা হয়েছে অর্ডার 35 অর্ডার 21 রুল 35 সাব রুল 1। তো বন্ধুরা এরপরে আমরা হাউ ইজ ডিগ্রি অফ স্পেসিফিক পারফরমেন্স ফর রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস অর ফর অ্যান ইনজাংশন এক্সিকিউটেড অ্যাকর্ডিং টু অর্ডার 21 rule 32 of CPC, where the party against whom a degree for the specific performance of contract or for restitution of conjugal rights or for injunction
A stay has been passed, has had an opportunity of obeying the decree, and if he has willfully failed to obey it, the decree may be enforced. In the case of a decree for restitution of conjugal rights by the attachment of his property, or in the case of a decree for a specific performance of a contract, or for an injunction by his detention in civil prison, by attachment of his property. তো বন্ধুরা, কনজুগাল দাম্পত্য সত্য পুনরুদ্ধার এবং নিষেধাজ্ঞার ডিগ্রি বাস্তবায়নের জন্য কী কী করতে হয়, এটা অর্ডার 21 রুল 32 অফ সিপিসিতে খুব সুন্দর করে বলা হয়েছে যে সেটা হবে বাই যদি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট অর ফর ইনজাংশন, সেখানে ডিটেনশন ইন সিভিল প্রিজন এবং অ্যাটাচমেন্ট অফ হিস প্রপার্টি। আর রেস্টিটিউশন অফ কনজুগালের ক্ষেত্রে সেখানেও অ্যাটাচমেন্ট অফ হিস প্রপার্টি করা যেতে পারে। তো বন্ধুরা, এখানে আমরা কিন্তু আসলে ডিগ্রি এক্সিকিউশনের যে বিস্তারিত রূপ সেটা কিন্তু আজকে দেখতেছি। অবশ্যই ভিডিওটি আইনের ছাত্র, আইনজীবী, বিচারক সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন। স্টে অফ অ্যান এক্সিকিউশন অফ এ ডিগ্রি অর অ্যান অর্ডার, হোয়াট আর দ্য অবজেক্টিভস অ্যান্ড কন্ডিশন প্রিসিডিং দ্য স্টে অফ দ্য এক্সিকিউশন। এখানে রুল 5 অফ সিপিসি provides for the stay of execution where the suit is pending in any court, degree holder and judgment debtor. In such circumstances, if the court is found the rights of parties are required to be adjudicated by the court where such suit is pending, and unless the rights are to be determined, the degree cannot be executed. In such circumstances, court can stay the execution proceeding, and when an appeal has been filed by either of the parties, the appellate court may order of a stay proceeding or a stay of an execution. তার মানে হচ্ছে যে ডিগ্রিটি যদি চ্যালেঞ্জ হয় কোনো উচ্চতর আদালতে বা কোনো লিমিটেশন থাকে, তো সেসব বিষয় সেই পর্যন্ত অন্তত এটা স্টে প্রসিডিং করে বা ডিগ্রি কার্যকারিতা স্থগিত রেখে আপিল শুনানি না হওয়া পর্যন্ত, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেটা স্থগিত রাখতে হবে নিম্ন আদালতের যে ডিগ্রি, সেই কথা এখানে বলছে। তো বন্ধুরা, এরপর আমরা দেখবো যে এখানে অবজেক্টিভগুলো কী কী, এই যে ডিগ্রি এক্সিকিউশনের অবজেক্টিভটা কী কী। The objective is to protect the interest of both the parties, either degree holder and the judgment debtor. In case the order gets reversed by the appellate court, the dispute subject matter will stay the same, thus proceeding in the interest of both the parties. The conditions preceding the court's order regarding the stay on execution of degree, the application has been made without unreasonable delay. The applicant must suffer from a substantial loss unless such stay is applied. Security has been given by the applicant for the due performance of the degree. This degree is usually passed when both the parties are heard. However, under Rule 5.3, court have a power to make ex parte order in case of stay of an execution. তো বন্ধুরা, এখানে আসলে আমরা দেখব যে এই অবজেক্টিভের মধ্যে, যে ডিগ্রি এক্সিকিউশনের অবজেক্টিভের মধ্যে আছে যে আসলে যাতে ডিগ্রি হোল্ডার এবং জাজমেন্টের কেউ ক্ষতিগ্রস্ত না হয় এবং যথাযথভাবে ডিগ্রির কার্যকারিতা জানে মানুষের যে রাইটস যেটা আছে, হ্যাঁ, রিগার্ডিং রাইটস অফ দ্য পার্টিস যেটা আছে, সে বিষয়গুলো যাতে সার্টেন হয় এবং আনরিজনেবল ডিলে যাতে না হয় সে বিষয়টাও খেয়াল করতে হবে। এবং যিনি অ্যাপ্লিকেশান স্টে করার জন্য তার যদি সাবস্ট্যান্টিয়াল কোনো আহামরি ক্ষতি না হয় সে বিষয়গুলো খেয়াল করতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে যে অবজেক্টিভ। এখন এক্সিকিউশন অফ ক্লেম অ্যান্ড অবজেকশন। When does the court adjudicates upon the claims to an objection with respect to the property? The court adjudicates upon the claims or to or objection in respect of attachment of property in execution of a degree. Such objections are raised by the judgment debtor or third parties on the ground that the property is not liable to attachment. It is necessary to observe and adjudicate upon these claims before ordering for the sale of the property, as there would be no claim if the property in dispute is already sold up. All questions, including questions relating to right, title or interest in the property attached arising between the parties to a proceeding or their representative under this rule and relating to adjudication of claim or objection shall be dealt with by the court dealing with the claim and not by a separate suit. তো এখানে এই হচ্ছে যে বিষয়। The execution of claim and objection, the court satisfy all the claims and objection raised and further allow the property to be allowed the claim or objection and release the property from attachment enter either wholly or to such extent as it thinks fit, disallow the claim or objection, continue the attachment subject to any mortgage, charge or other interest in favor of any person or pass such order as in the circumstance of the case it deems fit. তো বন্ধুরা, এই হচ্ছে যে আজকের আমাদের এক্সিকিউশন অফ ডিগ্রির যে রেজিস্ট্যান্স অফ সেল কি, এটা অবশ্যই জেনে রাখা ভালো। রেমেডিস প্রোভাইডেড ইফ দেয়ার ইজ এনি রেজিস্ট্যান্স টু সেল where the holder of a degree for possession of immovable property or purchase any of such property sold in execution of degree is raised
or obstructed by any person in obtaining possession of property, he may make an application complaining of such resistance or obstructing. The court shall proceed to adjudicate upon the application in accordance with the provision of the Act. The person in possession cannot file application under this rule but can defend his conduct when application is moved against him. The right to move such application is conferred on degree holder or judgment purchaser. তো বন্ধুরা এরপরে পার্ট 2 তে এক্সিকিউশন, এখানে জেনারেল সিপিসি এর 36 অ্যাপ্লিকেশন টু অর্ডার 37 ডেফিনিশন অফ কোড হুইচ পাস্ট এ ডিগ্রি, আমি ইতিমধ্যে বলেছি। তো এখানে 36 আছে যে অ্যাপ্লিকেশন কে করবে এক্সিকিউশনের ক্ষেত্রে। The provision of this code relating to the execution of degree, including provision relating to payment under a degree, shall also, so far as they are applicable, be deemed to apply to the execution of orders, including payment under order. The expression court which passed a degree or orders to that effect shall in relation to the execution of degree, unless there is anything repugnant in the subject or context, be deemed to include where the degree to be executed has been passed in the exercise of appellate jurisdiction, the court of first instance, and where the court of first instance has ceased to exist or to have jurisdiction to execute it, the court which, if the suit wherein the degree was passed was instituted at the time of making the application for the execution of the degree, would have jurisdiction to try such suit. The court of first instance does not cease to have jurisdiction to execute a degree merely on the ground that after the institution of the suit wherein the degree was passed or after the passing of the degree any area has been transferred from the jurisdiction of that court to the jurisdiction of any court, but in এখানে বন্ধুরা আমরা আসলে এগুলা বলেছি। তো যারা আপনারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই উপকৃত হবেন আশা করি। ভিডিওটি দেখে যদি আপনাদের মনে হয় যে ভালো লাগলো তাহলে চ্যানেলটি লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটিতে আইন বিষয়ক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিওতে আমরা আরও সুন্দর সুন্দর আইনি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সবাই দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।